সবাইকে লাইভ ল্যান্ড বাই স্বামী ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ক্যাপকাটের মাধ্যমে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে স্কাই ভিউ নেবেন, অর্থাৎ আকাশের যেটা আছে সেটা পরিবর্তন কিভাবে করবেন। দেখতে থাকুন আমার স্ক্রিন ভিডিওটি। আপনাকে ক্যাপকাটে আসতে হবে। ক্যাপকাটে আসার পর ক্যাপকাট যখন ওপেন হবে, হয়তো আপনার ক্যাপকাট ওপেন হতে কিছু সময়ও লাগতে পারে, তার কারণ ক্যাপকাট আমি প্রো ইউজ করছি। ক্যাপকাট আসার পরে এই যে নিউ প্রজেক্ট পাবেন, এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা আপনি কাজ করতে চাচ্ছেন সেই ভিডিওটা নেবেন। এই যে এই ভিডিওটা আমি নিয়ে নিয়েছি, অ্যাড করতে হবে। যে অ্যাড বাটনে ক্লিক করলাম, তো অ্যাড বাটনে ক্লিক করার পর আপনি আপনার যে ভিডিওটা, এই ভিডিওটা ক্যাপকাটের যুক্ত হয়ে যাবে এডিটিং প্যানেলে। তো এডিটিং প্যানেলে যুক্ত হওয়ার পর এই যে আমার যে ভিডিওটা চলে আসছে, আমি মূলত এই ভিডিওতে আমি আকাশের পরিবর্তন যেগুলা আমি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব। তো এই প্রথমে আমি যেটা করব যে এই যে লাস্টে যে ইন্ডিং আছে এটাকে আমি ডিলিট করে দেবো। হ্যাঁ, ডিলিট করে দেওয়ার পরে আমি দেখবো যে ভিডিওটা আমার কোন জায়গায় আর কি কাট করতে হবে কিংবা কী করতে হবে। এটা আমি মূলত এই যে এই পর্যন্ত 1 মিনিট 4 সেকেন্ড দিব, এটা আমি কাট করে দিব। কাট করার জন্য যে আমি ভিডিও লাইভ করছি এবং কাটে স্প্লিটে করব। এটা করলেই মূলত আমার এই যে ডিলিট করে দিলাম, আমার ভিডিও চলে গেল। তো এখন আমি চাচ্ছি যে ভিডিওটার সাউন্ড কোয়ালিটিটা আমি একটু বাড়াই দিব। হ্যাঁ, এটা 100 আছে, ম্যানুয়ালি 100 দেওয়া থাকে আপনার। এটা আমি তো এই যে 1000 করে নেওয়ার পর এই ভিডিও থেকে আপনার অনেক নয়েজ আসতে পারে আর কি। হ্যাঁ, যেহেতু আমি মোবাইলে ভিডিওটি করছি, তো নয়েজ আসার জন্য আপনাকে একটা নয়েজ রিমুভ করতে হবে, আর অর্থাৎ রিডিউস করতে হবে। নয়েজ রিডিউস করতে রিডিউস নয়েজে ক্লিক করতে হবে। রিডিউস নয়েজটা রিডিউস হয়ে গেল। তা আপনাকে বলে রাখি যে আপনি যদি এই ধরনের ভিডিও এডিট করতে চান, অবশ্যই আপনাকে প্রো ভার্সন ইউজ করতে হবে, কারণ নর্মালি ভার্সনগুলোতে মূলত আপনার এই ধরনের ভিডিও এডিট করতে অনেকগুলো ফিচার আপনাকে আনলক করতে হবে আর কি। তো এটা দেওয়ার পরে যখন আমার এই হয়ে গেল, আমি তখন একটু চেষ্টা করব যে আমার এই ভিডিওটা অ্যাডজাস্টমেন্ট করবো আর কি। কালার অ্যাডজাস্ট কীভাবে করা হয়, তো কালার অ্যাডজাস্ট করতে গেলে আপনাকে দেখতে হবে যে অ্যাডজাস্ট অপশন আছে। এই অ্যাডজাস্ট অপশন থেকে আপনি আপনার পছন্দ মতো এই যে আপনি ব্রাইটনেসটা একটু বাড়ায় নিতে পারেন, আপনি কন্ট্রাস্ট এগুলো বাড়ায় নিতে পারেন আর কি। হ্যাঁ, এই যে আমি ব্রাইটনেস একটু বাড়ায় নিচ্ছি, এগুলো একটু হালকা হালকা আমি করে নিচ্ছি আর কি। আপনারা এগুলা করে নিতে পারেন। তো এই শেষেল এটা হচ্ছে যে আমি ব্যাকগ্রাউন্ডগুলো একটু সবুজের মতো করে দিব। এই যে এগুলো একটু বাড়ায় দিব, আপনার পছন্দ মতো আপনি এগুলাতে কম বেশি করে আপনার পছন্দ আপনার করে নিতে পারবেন। তো এখানে আমি ভিডিওটা হাইলাইট করে দিচ্ছি আর কি। হাইলাইটের জন্য আমি একটু হাইলাইটটা বাড়িয়ে দিচ্ছি, তো ভালো দেখাচ্ছে আর কি আমার কাছে। তো এটা হওয়ার পরে আমি যেহেতু স্কাই পরিবর্তন করব, হ্যাঁ আমি স্কাই পরিবর্তন করব, যার জন্য আমি কি করব, আমাকে একটা ওভারলে ইউজ করতে হবে। হ্যাঁ, ওভারলে ইউজ করতে হবে। আমি আবারই বলছি, ওভারলি ইউজ করতে গেলে আপনি যখন দেখবেন যে ওভারলি কই আছে, এই যে ওভারলি, হ্যাঁ ওভারলিতে ক্লিক করবেন। অ্যাড ওভারলিতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যে ভিডিওটা থাকবে, আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব। এই যে আকাশের একটা ভিডিও, এই যে এটা চলে আসলো। এটাকে আমার কি করতে হবে, এটা আমি একটু টেনে ধরে আমি আমার পছন্দ মতো করে নিব। হ্যাঁ, পছন্দ মতো করে এই যে উপরে করে নিলাম। আপনি আরও করে নিতে পারেন। এই যে আমি এটা এইভাবে করে নিচ্ছি। এটা করার পর দেখতে হবে যে এটাকে আমার ভিডিও শেষ পর্যন্ত আছে কিনা, মানে আমার ভিডিও একবার শেষ পর্যন্ত এটা থাকতে হবে। থাকবার যে চলে আসার পরে এখন আমি কি করব, এই যে ছবি দেখা যাচ্ছে, তার মানে মুখ ঠুক সব চলে যাচ্ছে, এগুলোর জন্য আমাকে একটা অপশন আছে। আপনার এই যে ওভারলিতে যে ভিডিও রাখছেন, এই ভিডিওটা আপনি সিলেক্ট করে রাখতে হবে আর কি। সিলেক্ট করার পর আপনাকে মার্কসে ক্লিক করতে হবে। এই যে মার্কসে আমি ক্লিক করলাম, মার্কসে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আমি এই যে হরিজন্টাল নিচ্ছি। তো হরিজন্টাল নেওয়ার পর এই যে একটা যে কি আছে নিচে বলতেছে টানুন, তাই না, এখানে দিয়ে আমি একটু টেনে এই যে এভাবে মিল করে নিলাম। তো মিল করে নেওয়াতে সুন্দর, তাই না। আমি এই যে টিক মারলাম, দেখেন। তো এখন যদি আমি ভিডিওটা প্লে করি, তারপরে কিন্তু আমার কি হচ্ছে, ওই যে আকাশের উপরে একটু ভাব আসছে। এটাকে আমার অ্যাডজাস্ট করতে হবে, একদমই অ্যাডজাস্ট করতে হবে। তো আমি এই যে ভিডিও, যে আমার মূল ভিডিও, এই ভিডিও লেয়ারে আমি কি করছি, এই ভিডিও লেয়ারে কি করার পর আমাকে ভিডিওটা ডুপ্লিকেট করতে হবে বা কপি করতে হবে। অনেকে কপি থাকতে পারে কিংবা ডুপ্লিকেট লেখা থাকতে পারে। আপনাকে একটু খুঁজে নেবেন যে আপনার কী লেখা আছে। হ্যাঁ, আপনার এই যে খুঁজে নিতে হবে, আমার ডুপ্লিকেট আসে। তো এই যে ডুপ্লিকেট চলে আসছে, ডুপ্লিকেট আসার পরে আমাকে যে কাজটা করতে হবে,
এই কাজটা হচ্ছে যে অবশ্যই আমাকে এখানে, তো এর আগে আমি একটা কাজ করবো, যেটা হচ্ছে এই যে মূল ভিডিও যেটা আছে এটা আমি স্টেবিলাইজ করবো, কারণ ভিডিওটা মুভমেন্ট হচ্ছে, তাই না? এই ভিডিওটা যেন মুভমেন্ট না হয়, এটার জন্য আমি কী করবো, স্টেবিলাইজ করবো। স্টেবিলাইজ কী করবো, স্টেবিলাইজ কী করার পরে এই যে আমি টিক চিহ্ন মারলাম, আমি হাই স্টেবিলাইজ করবো। স্টেবিলাইজ করতে একটু সময় নেবে, আপনার যে বলছে FI1 ফ্লাদার বলছে, তো এটা সময় নেওয়ার পরে আপনি আপনার সময় নিতে থাক। দেখেন আমার ভিডিওটি সম্পূর্ণ কিন্তু স্টেবিলাইজ হয়ে গেছে। তো এখানে আমি একটা এই লেয়ারে কী করবো, এই লেয়ারে আমি একটা অডিও ইফেক্ট ইউজ করবো। তো অডিও ইফেক্ট ইউজ করার ক্ষেত্রে আপনাকে এই যে মূল ভিডিওটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি অডিও ইফেক্ট আছে, এই যে অডিও ইফেক্ট, তো আমি এটা চাচ্ছি যে একটু মানে গজল টাইপের মতো, অটো টিউনের মতো থাকবে। তো এটাতে আমি চাচ্ছি যে ইকো করবো। হ্যাঁ, আপনাকে খুঁজতে হবে আর কি ইকো কোথায়। ভিডিওটি লম্বা হতে পারে, আপনাদের সুবিধার জন্য আমি লম্বাই করব, আপনারা একটু দেখতে থাকবেন আর কি। হ্যাঁ, এই যে এখানে দেখতে হবে যে ইকো ভয়েস করে আছে, তো আমি চাচ্ছি যে ইকো ভয়েসটা নেওয়ার জন্য। এখানে ইকো ভয়েস কোথায় ছিল, ফুল ট্র্যাক, এটা কোনো সার্চ বাটন নাই, যার কারণে আপনাকে একটু দেখতে হবে, খুঁজতে হবে। আমি ইকো এইভাবে পাচ্ছি না, এটা হয়তো ইলেকট্রনিক কোনো ভয়েস থাকতে পারে, যেটা ইলেকট্রনিক ভয়েস। আচ্ছা, আমি কোনটা নিব, আমি মূলত চাচ্ছি যে ইকো 2 নেওয়ার জন্যে। এটা আমাকে এখন দেখাচ্ছে না। আচ্ছা, আমাকে ইকো 2 দেখাচ্ছে না, যার কারণে আমি এখন যেটা করব, আমার পছন্দের মতো একটা আমি নিয়ে নিব। পছন্দের মতো নিতে হলে আমাকে আচ্ছা, আমি ইলেকট্রনিক যেটা আছে সেটা নিতে চাচ্ছি, ইলেকট্রনিক বেস দিয়ে। এটা কেমন হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ভালো লাগতেছে না। আমি এটা বিসমিল্লাহির রহমানির রহিম। ফুল ট্র্যাক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখন যেটা হচ্ছে, আপনাকে এই যে ভিডিওটা আমি প্রথমে কি করছিলাম, ডুপ্লিকেট করছিলাম। সরি, এই ভিডিওটা আমাকে রিমুভ করতে হবে, কারণ আমি যেহেতু এই ভিডিও থেকে কাজ করছি, তাই না? এর আগে ডুপ্লিকেট করবো এখন। হ্যাঁ, এই যে এটাকে ডুপ্লিকেট করতে আমাকে কি করতে হবে, আমি আগে বলছিলাম যে ডুপ্লিকেট বাটন খুঁজতে হবে। কোথায় আছে ডুপ্লিকেট? এই ডুপ্লিকেট বাটন খোঁজার পর ডুপ্লিকেট, এই তো ডুপ্লিকেট। হ্যাঁ, চলে আসে। এই ডুপ্লিকেট আসার পরে আপনাকে এই যে ভিডিও যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা মূলত আপনাকে কী করতে হবে, রিমুভ করে দিতে হবে। আপনি ভিডিও লেয়ারে ক্লিক করবেন, ভিডিও লেয়ারে ক্লিক করার পর আপনাকে দেখতে হবে রিমুভ কোথায় আছে, এই যে রিমুভ। হ্যাঁ, রিমুভ বিজিতে অটো রিমুভালে ক্লিক করতে হবে। এই যে অটো রিমুভালে ক্লিক করলে এই যে আমার অটো রিমুভাল হয়ে যাচ্ছে, এটা সেভ হয়ে নিচ্ছে, অটো রিমুভালটা আমার সেভ হচ্ছে। তো এটাকে আমি যেটা করব সেটা হচ্ছে ওভারলিতে নিয়ে আসবো। হ্যাঁ, আমি এটাতে ওভারলি করে ফেলবো। এই যে ভিডিও যেটা আমার এটা আছে, এটা আমি ওভারলি করতে হবে, কারণ ওভারলি না করলে আমাকে ওই আকাশ দেখার মতো ভিডিওতে আসবে না। তো একটু অপেক্ষা করছি, যেহেতু আমাকে লুট নিচ্ছে, তো ওভারলি এখন এটাকে আমাকে ওভারলি করতে হবে, এই যে এখানে রাখতে হবে। হ্যাঁ, রাখার পরে আমি দেখবো যে ওভারলি কই আসে, খুঁজতে হবে। এই যে ওভারলি, এখানেও ওভারলি আছে, দেখছেন? এই চলে আসছে, তাই না? এই লেয়ার চলে আসছে। এই লেয়ারটা আমাকে ডাউন করে দিতে হবে। এখন এই ভিডিওটা আমাকে কী করতে হবে, লেয়ারটা ডাউন করে দিতে হবে। এই যে এভাবে ধরে ডাউন করে দিলাম। তা এখন এই ভিডিওটা আমাকে পূর্বে ভিডিওর মতো মিল করে নিতে হবে। এই যে আমি এবার ধরে আমি বাম থেকে টেনে একদম টেনে প্রথম ভিডিও যেটা আমার 0 সেকেন্ড থেকে যে ভিডিও স্টার্ট হয়েছিল, ঠিক এই ভিডিও স্টার্ট পর্যন্ত আমি রাখলাম। তো রাখার পরে দেখেন, আমি যদি ভিডিওটা প্লে করি,
এই যে আকাশ কি أعوذ দেখা যাচ্ছে? بالله من الشيطان الرجيم আকাশ পুরো ক্লিয়ার। بسم الله এখন আকাশের জায়গায় আছে, ছবি জায়গায় আছে। তো এই ভিডিওটা আপনার এখন পুরোপুরি ঠিক আছে। তো এখন আপনাকে কি করতে হবে, এই যে আলটা এটাতে, হ্যাঁ, এআই আলটা এইচডি। তো এইখানে মূলত আমি 180 করে নিচ্ছি, আমার ফোনটা 180 ফোরকে সাপোর্ট করে যার কারণে আপনি 4Kও নিতে পারেন। আমি এখানে একবারে ফ্রেম রেট 60 করে নিচ্ছি, এবং MVPS, হ্যাঁ, কোড রেটের আমি হাই করে নিচ্ছি। তো এটা আমি এখন এক্সপোর্ট করবো। এই ভিডিওতে যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন, কিংবা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে।